নমস্কার সবাইকে। শুভ শারদিয়া। আগামী 2 তারিখ থেকে এক প্রকার শারদিয়ার যে মুহূর্ত, সেই মুহূর্ত শুরু হতে যাচ্ছে। আরামবাগবাসীর সমস্ত মানুষকে আমরা বলবো যে এই প্রতি বছর আপনারা মা দুর্গার আরাধনায় ভারতবর্ষের সমস্ত বাঙালি এবং ভারতবর্ষের মানুষ যেভাবে মেতে ওঠে মা দুর্গতি নাশিনী তার আরাধনায়, আপনারাও মেতে উঠবেন। এবছরও আপনারা ঠিক একইভাবে প্রত্যেক বছরের মতো পুজো করবেন। আপনাদের সকলের কাছে আমার প্রার্থনা যে প্রত্যেক বছর যেভাবে মায়ের আরাধনা করেন, 2 তারিখ থেকে আপনারা মেতে উঠবেন। এরপরে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজোর এই মুহূর্তগুলো অবশ্যই পূজা করবেন, উৎসবে মেতে উঠবেন, আনন্দ করবেন। কিন্তু এবছর আমাদের সকলের জন্য একটা দুঃখের বছর। কেননা আরামবাগ মহকুমার সমস্ত মানুষ তারা বানে বন্যায় ভেসে গেছে, বেশিরভাগ জায়গা প্লাবিত হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঠিক একইভাবে ডেঙ্গিও আমাদের ঘরের গোড়ায়, একদম ঘরের গোড়ায় নিঃশ্বাস পেয়েছে। আপনারা প্রত্যেক বছর অষ্টমীর পুষ্পাঞ্জলি দেন, পুষ্পাঞ্জলিতে মায়ের কাছে প্রার্থনা করবেন। এবছরও আপনারা প্রার্থনা করবেন, অন্যান্য বছরও আপনারা প্রার্থনা করেন, কিন্তু এবছর একটু অন্যভাবে মানুষের জন্য প্রার্থনা করবেন, যাতে মা দুর্গা সকল মানুষকে এই বিপদ থেকে মুক্ত করে। এই প্রকৃতির সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু মা দুর্গা যার কাছে আমরা আশীর্বাদ চাই, প্রার্থনা চাই আমাদের নিজেদের জন্য, সমস্ত মানুষের জন্য প্রার্থনা করবেন। ঠিক একইভাবে যারা এই মহকুমার যে পুজো কমিটিগুলো আছে তাদের কাছেও আমরা বলবো যে রাজ্য সরকার 85,000 টাকা আর্থিক অনুদান প্রত্যেকটা যারা রেজিস্ট্রাকৃত কমিটি তাদেরকে প্রত্যেক বছর দিয়ে থাকে, এবছরও দিয়েছেন। তো সেখানে আমরা সেটা উৎসবের জন্য খরচ করি, কিন্তু অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের জন্য অন্যান্য বছর আপনারা কিন্তু এবছর একটু বেশি করে খরচ করবেন। বানভাসী মানুষদের জন্য, ডেঙ্গি সহ অন্য যে সমস্ত ব্যাধি মানুষকে ভয়ানকভাবে আক্রমণ করছে, তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, মানুষকে সচেতন করার জন্য এই কাজটাও আপনারা কাজটা করবেন বারোয়ারির পক্ষ থেকে। এই শুভ শারদিয়ার আরও একবার সকল মানুষকে শুভেচ্ছা জানিয়ে এবং মায়ের কাছে আপনারা সবাই মিলে আশীর্বাদ চাইবেন, এবং আমিও আশীর্বাদ চাইবো মা আপনাদের সকলকে যেন ভালো রাখেন, এবং ঠিক একইভাবে আপনারাও আশীর্বাদ চাইবেন মানুষের জন্য, মা যেন সকলকে ভালো রাখে, সুখে রাখে, সকলের জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। নমস্কার, সবাই ভালো থাকবেন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। ইলেকট্রিক বাইক কিনবেন? ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটির মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে। আমান এন্টারপ্রাইজ, আরামবাগ পল্লীশ্রী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত?
তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃ মন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 62959808555 এই নম্বরে।